তো বন্ধুরা, তোমাদের কিন্তু এবারে দীর্ঘ প্রতীক্ষার অবসান। তোমরা যারা ১ বছর, কেউ আবার ২ বছর, কেউ আবার তারও বেশি সময় ধরে যে এএনএম, জিএনএম এর যে প্রিপারেশন নিয়েছিলে, তার কিন্তু আসল পরীক্ষা দেবার কিন্তু এবং পরীক্ষা নেবার কিন্তু সময় তোমাদের এসে গেছে। হাতে কিন্তু গোনা আর মোটে কয়েকটা দিন। ওকে? তো তোমাদের কিন্তু যে পরীক্ষা হবে, ১৪ই জুলাই পরীক্ষা হবে, তার কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। তো তোমাদের অ্যাডমিট কার্ড কী করে ডাউনলোড করবে মোবাইল থেকে, ল্যাপটপ থেকে, আজকে আমি শুধু ওটাই দেখাবো, আর অন্য কিছু বলবো না। আর এই যে হাতে গোনা আর কয়েকটা দিন পাবে, তোমরা কিন্তু এই কয়েকটা দিনে শুধুমাত্র মক দেবে, মক প্র্যাকটিস করবে এবং শুধুমাত্র রিভাইজ দিয়ে যাবে। আর কোনো রকম টেনশন নেবে না যে কী হবে কী হবে না। ওকে? শুধুমাত্র তোমরা শান্ত মাইন্ডে এখন শুধু রিভাইজ দিতে থাকো, কারণ এই সময় কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের টেনশন হবে, এটা একদম স্বাভাবিক। ওকে? তো তোমরা শুধুমাত্র এখন মক দিতে থাকো, রিভাইজ দিতে থাকো। আর হ্যাঁ, তোমরা যারা এখন নতুন আছো, যারা ভাবছো যে এএনএম, জিএনএম কীভাবে প্রিপারেশান নেয়, কীভাবে ফর্ম ফিল আপ করে, কখন নোটিফিকেশান বের হয়, তারা কিন্তু অবশ্যই আমার পুরোনো ভিডিওগুলো দেখে নেবে। অবশ্যই আমার এই চ্যানেলে অবশ্যই ভিডিও দেওয়া আছে এএনএম, জিএনএমের পুরো ডিটেলসে, কী কী যোগ্যতা লাগে, কত বয়স লাগে, কারা কারা আবেদন করতে পারবে, আর তোমরা পরবর্তী বছরে কবে নোটিফিকেশান বেরোবে, এ সমস্ত আরও অন্যান্য চাকরির পরীক্ষার খবর পেতে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ওকে? তো এই মুহূর্তে কিন্তু আমি এএনএম, জিএনএমের যে অ্যাডমিট কার্ড ডাউনলোড কিংবা এএনএম, জিএনএম যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটের কিন্তু হোম পেজে আছি। ওকে? তো তোমরা কিভাবে এই ওয়েবসাইটে আসবে, তোমরা অবশ্যই গুগল ব্রাউজার কিংবা ক্রোম ব্রাউজারে গিয়ে এই যে দেখতে পাচ্ছ, এটা টাইপ করবে www.nic.in। ওকে? টাইপ করে সার্চ করবে, তাহলে কিন্তু তোমরা এই অফিসিয়াল হোম পেজে চলে আসবে। এবারে কি করবে, এই যে দেখতে পাচ্ছ এক্সামিনেশানস, এই এক্সামিনেশানস অপশানটাতে ক্লিক করবে। আর এখানে যদি এই অপশানটা না থাকে, তাহলে একবার কী করবে, মোবাইলে যে উপরে দেখো ডান সাইডে ওপরে একদম 3টি ডট দেখতে পাচ্ছ, 3 ডট, এই 3 ডটে একবার ক্লিক করবে। ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করে দেখো এখানে লেখা আছে ডেস্কটপ সাইট, আমার কিন্তু অন করা আছে। তোমরা এখানে একবার ডেস্কটপ সাইট অন করে নেবে। আমি অফ করে দিলাম, এই যে আবার আমি একবার অন করে নিলাম, ডেস্কটপ সাইট অন করে নিলাম। ঠিক আছে? অন করে নেওয়ার পরে যে দেখতে পাচ্ছ এক্সামিনেশানস বলে আছে অপশানটি, এখানে একবার ক্লিক করলাম। ক্লিক করার এই যে এএনএম অ্যান্ড জিএনএম, এখানে একবার ক্লিক করলাম। ওকে? ক্লিক করার পর তোমাদের এখানে দেখো একটু স্ক্রল ডাউন করবে, এই যে দেখো ইম্পর্ট্যান্ট লিঙ্ক বলে যে অপশানটি আছে, এএনএম অ্যান্ড জিএনএম 2024 রেজিস্টার্ড ক্যান্ডিডেট সাইন ইন। ওকে? এখানে একবার ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে দেখা আছে কি WB, JWB অ্যাক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অ্যান্ড জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি এএনএম, জিএনএম 2024। একবার উপরে একটু স্ক্রল ডাউন করলাম। তারপর দেখো অ্যাপ্লিকেশান নাম্বার, এটা কোথায় পাবে, তোমরা যে অ্যাপ্লাই করেছিলে সেখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মে তোমাদের একটা প্রথমেই লেখা আছে অ্যাপ্লিকেশান নাম্বার, ওই অ্যাপ্লিকেশান নাম্বারটা এখানে টাইপ করবে এবং নিচে পাসওয়ার্ড, এটা কিন্তু কোথাও লেখা নেই, তোমরা পাসওয়ার্ডটা কিন্তু দিয়েছিলে অ্যাপ্লাই করার সময়। ঠিক আছে? ওই পাসওয়ার্ডটা কিন্তু কোথাও রেখেছো হয়তো, কিংবা তোমাদের মনে আছে, কিংবা SMS-এ আছে, সেই পাসওয়ার্ডটা এখানে টাইপ করবে। আর এখানে অ্যাপ্লিকেশান নাম্বারে টাইপ করবে, এখানে পাসওয়ার্ডটি টাইপ করবে। ওকে? এবং দেখো নিচে লেখো সিকিউরিটি পিন, এই যে ক্যাপচা, এই সিকিউরিটি পিনটা এখানে টাইপ করবে। টাইপ করার পর কি করবে, সাইন ইন করবে। আর যদি তোমাদের পাসওয়ার্ড কেউ ভুলে যাও, অবশ্যই ফরগটেন পাসওয়ার্ড করবে। SMS-এ তোমাদের OTP চাইবে। ঠিক আছে? তাহলে তোমরা ফরগটেন পাসওয়ার্ড করলে অবশ্যই নতুন করে পাসওয়ার্ড একটা তোমরা পেয়ে যাবে। ওকে? তো চলো আমি অ্যাপ্লিকেশান নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, আমার সিকিউরিটি পিনটা দিয়ে দিচ্ছি। এবার সাইন ইন অপশানে ক্লিক করলাম। দেখো এখানে কিন্তু একটা অপশান বেরিয়েছে কি, সেন্ড OTP অন, মানে তোমরা একটা OTP যাবে কিন্তু লগ ইন করার আগে। তো তোমরা এখানে রেজিস্টার্ড ইমেল আইডিতে তোমরা OTP পাঠাবে, নাকি তোমাদের মোবাইল নাম্বারে OTP পাঠাবে। আমি ধরে নাও ইমেল আইডিতে OTPটা পাঠাবো। এখানে ইমেল আইডি ক্লিক করলাম, সেন্ড OTP করলাম। ব্যাস, আমার ওখানে OTP চলে গেছে। আমি ওখান থেকে OTPটা কালেক্ট করে নিই, মিনিমাইজ করে দিচ্ছি, লগ ইন করলাম।
আমি লগ ইন অপশানে ক্লিক করলাম কিন্তু, ঠিক আছে। দেখো এখানে আমার চলে এসছে পুরো একদম আমার আইডি, পুরো একদম আমার যে ইনফরমেশান সব এখানে চলে এসছে। দেখো এখানে লেখা আছে কি, ডাউনলোড অ্যাডমিট কার্ড। ওকে, ডাউনলোড অ্যাডমিট কার্ড, এখানে একবার ক্লিক করব। এই যে ক্লিক করলাম, ক্লিক করার পর পুরো চলে এসছে কিন্তু। ওকে, অপশন চলে এসছে ডাউনলোড অ্যাডমিট কার্ড। এখানে আবার ক্লিক করে দেবো আমি। ডাউনলোড ক্লিক করলাম, ভিউ জেনারেটেড ডক্স ডট এরকম ওপেন করবে। ব্যাস, এখানে কিন্তু আমার অ্যাডমিট শো হয়ে যাবে। এবার ডাউনলোড করে নেবো আমি। অ্যাডমিট ডাউনলোড হয়ে গেল আমার। ড্রাইভ পিডিএফ ভিউয়ার, পুরো আমার অ্যাডমিট শো হয়ে গেল। ওকে, এভাবে তোমরা অ্যাডমিটটি ডাউনলোড করে নেবে। চলো পরবর্তী ভিডিও আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।